এবিসি থেকে ইংরেজি শিখুন ক্লাসের আজকে পর্ব হচ্ছে 10। আজকের আলোচনার টপিক হচ্ছে ভার্ব টু ডু। গত দুটি ক্লাসে আমরা ভার্ব টু বি এবং ভার্ব টু হ্যাভ সম্পর্কে বিস্তারিত দেখেছি। আজ আমরা দেখব ভার্ব টু ডু, অর্থাৎ ডু, ডাজ, ডিড এই তিনটি ভার্বকে ভার্ব টু ডু বা ডু ভার্ব বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও পাস্ট ইনডিফিনিট টেন্সের 12টির মধ্যে প্রথম দুটিতে সাহায্যকারী ভার্ব না থাকায় এই দুই টেন্সের বাক্যসমূহকে প্রশ্নবোধক বা না বোধক করার সময় ভার্ব টু ডু ব্যবহার করা হয়। যেমন আমি খেলি, আই প্লে, সে খেলে, হি প্লেজ। সেগুলোকে যদি আমরা প্রশ্নবোধক করি যে আমি কি খেলি, ডু আই প্লে, আমি কি খেলতাম, ডিড আই প্লে, সে কি খেলে, ডাজ হি প্লে, এরকম। আবার অন্য ধরনের বাক্য যদি আমরা দেখি যে আমি কি ব্যাংকে যাই, ডু আই গো টু ব্যাংক, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আমি 2 ঘন্টার বেশি পড়িনি, আই ডিড নট স্টাডি মোর দেন 2 আওয়ার্স। এইভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে ডু এর ব্যবহার করে থাকি, যেখানে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ আর পাস্ট ইনডিফিনিটে ডিড এর ব্যবহার করে থাকি। এছাড়াও ডু এর নানাবিধ ব্যবহার রয়েছে, নিচে কিছু ব্যবহার আলোচনা করা হলো। যেমন কোনো কাজের জোর প্রদান করার ক্ষেত্রে, যেমন কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে ই থাকলে তখন আমরা ডু ব্যবহার করে থাকি। কিরকম ব্যাপারটা, মিনা সেখানে যাই, মিনা ডাজ গো দেয়ার। অর্থাৎ নর্মালি মিনা গোজ দেয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এই যাই এই রস্যই থাকার কারণে এখানে ডু ডাজ, অর্থাৎ মিনার কারণে ডাজ, ডাজ বসানো হয়েছে। আমি তোমাকে ভালোবাসি জোর প্রদান করার ক্ষেত্রে, আই ডু লাভ ইউ। নর্মালি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু রস্যই থাকার কারণে অর্থাৎ জোর প্রদান করার ক্ষেত্রে এই ডু ভার্বের আগে বসলো। তারপর সাকিব অপুকে ভালোবাসতোই, এখানে পাস্ট হিসেবে দেখানো হয়েছে। সাকিব ডিড লাভ অপু। এরপর হচ্ছে ব্যস্ত থাকলেও মনির প্রতিদিন ভিডিও তৈরি করেই, এখানে করের সাথে রসইয়ে যোগ করা হয়েছে। ব্যস্ত থাকলেও অর্থাৎ দো বিজি, মনির ডাজ মেক ভিডিওস। এভাবে আমরা শত শত বাক্য ক্রিয়ার সাথে ই যোগ করে যে সকল কাজ আমরা জোর দিয়ে করি সেই সকল কাজ আমরা ডু মূল ভার্বের আগে আরেকটি ডু বা ডাজ অথবা ডিড বসিয়ে বাক্য তৈরি করতে পারি। এছাড়াও ডু এর অন্য আরেকটি ব্যবহার হলো হ্যাঁ সূচক না বোঝাতে ইম্পারেটিভ বাক্যের শুরুতে ডু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমার সাথে খেলোই না, ডু প্লে উইথ মি। খেলোই না অর্থাৎ খেলতে বলা হচ্ছে, এই কারণে ডু প্লে উইথ মি। বলো না তুমি আমার, এরকম বাক্যের কি হবে, ডু টেল দ্যাট ইউ আর মাইন। এখানে দ্যাট দ্বারা বলো না যে, এখানে যেটা উজ্জ্ব আছে এই কারণে ডু টেল দ্যাট ইউ আর মাইন, এভাবে বাক্য গঠন করা যায়। আমার সাথে আসোই না, ডু কাম উইথ মি। 12তম ফেল, 12 ফেল মুভিটা একবার দেখোই না, এরকম ক্ষেত্রে ডু ওয়াচ দ্য মুভি 12 ফেল ফর ওয়ান্স, অর্থাৎ একবার দেখোই না। এরকম নেগেটিভ বাক্য পজিটিভ শোনাতে, এরকম হ্যাঁ সূচক না বোঝাতে আমরা ইম্পারেটিভ বাক্যের শুরুতে ডু দিয়ে শুরু করি, ডু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অন্য যদি অংশ থাকে অবজেক্ট এক্সটেনশন, এভাবে আমরা ব্যবহার করে থাকি। আরেকটি ব্যবহার হলো অনুমতি সূচক ভাব প্রকাশের ক্ষেত্রে বর্ণিত ভাবকে আমরা দ্বিতীয়বার উল্লেখ না করে শুধু ডু এর ব্যবহার করে আমরা একটি পূর্ণাঙ্গ বাক্য ভাব প্রকাশ করতে পারি। যেমন আমি তোমাকে একটি চিঠি দেব, তো এখানে বক্তা বলতেছে, শ্রোতা বলল যে হ্যাঁ দিন, মানে হ্যাঁ আমাকে একটি চিঠি দিন। এই পুরো আমাকে একটি চিঠি দিন কথাটা না বলে শুধু হ্যাঁ দিনের ইংলিশটা হচ্ছে আই উইল গিভ ইউ এ লেটার, এটা বক্তা বলতেছে, শ্রোতা প্লিজ ডু, প্লিজ প্রসিড, অর্থাৎ আমাকে দিন, এরকম। আমি তোমাকে শাস্তি দেব, আচ্ছা হ্যাঁ দিন। আই উইল ব্রিং ইউ টু বুক, এখানে ব্রিং টু বুক মানে হচ্ছে শাস্তি দেয়া, এটি একটি ফ্রেজ, এটি আমি ব্যবহার দেখিয়েছি, আপনারা বললে এখন এটাকে মুখস্থ করে ফেলুন। আমরা মুখস্থ আইটেম পড়ানোর সময় আমরা ফ্রেজের কিছু বিষয় মুখস্থ করব, তার মধ্যে এটি থাকবে।
আচ্ছা, এ ধরনের বাক্য রিপ্লাই দেওয়ার সময় প্লিজ ডু ব্যবহার করা হয়। আবার পরবর্তীতে আমরা টেন্সে গিয়ে, আবারও বলছি, টেন্সে গিয়ে আমরা ডু এর আরো অনেক ব্যবহার দেখব। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ অল।